এই শরীফ মাওলানার মাহফিল থেকে আসার সময় কেবলই বাইরেছি, এই নুর আলম ভাই আসছিল আমাকে লগে, সামনে ওই যে ব্যাপারী বাড়ি হুজুররা আর পিছনে আরও হুজুররা, আমরা, ঠিক আছে, মাঝখানে এক মুরব্বী বিড়ি একটা ধরাইছে, গন্ধের জ্বালায় পুরা ছড়াই গেছে। হ্যাঁ সে এখন কইতেছে আমি এই এই হারুনের পোলারাও আছে, এই সুমন তুই কি আতর লাগাইছিস, বিড়ি বিড়ি গন্ধওয়ালা কি আতর লাগাইছিস? আমি বললো হ্যার হ্যার দিকে নেবো আর কি। হ্যাঁ কয় না হুজুর আমি আতর লাগাই নেই। তাই কিরম যেন ঠিক গন্ধ গন্ধ। হ্যাঁ নুর আলম কয় আইসে দিছে, কয় আর ওই যে এক চা চাই বিড়ি ধরাইছে হুজুর। সে ও কয় কি তাই ওইটা কি এখন এটা তো বাড়িতে দেয়, বিড়িটা তো বাড়িতে দেয়, বাথরুমের মধ্যে দেও খাওয়া দিত, সামনে হুজুর পাশে হুজুর, পরে পরে হালাই দিছে, কয় কয় হালাই দিছি হুজুর হালাই দিছি। ধন্যবাদ ধন্যবাদ। এখন কন আমি দেখতে হয়তো উনি কষ্ট পাইতে পারে, কিন্তু কষ্ট তো পাইতে হইবে, ফোড়া হয়েছে, এখন ফোড়া তো চাপনা দিলে বাইরে না, পুষ বাইরে না, বাইর করতে দিলে ক্যান্সার হইবে। এগুলোর অপারেশন বলে, কি বলে এগুলোর বলে অপারেশন। কিন্তু এই অপারেশন কিন্তু সব ডাক্তার আবার করতে সাবাস পায় না, কিন্তু কাউকে তো না কেউ তো করতে হইবে, ঠিক না? কাউকে না কাউকে তো কি করতে হবে। যেমন অপারেশন করতে হলো ওমর ফারুক, আর আবু বক্কর হলো হেলো দিত ভিটামিন, কাম হইলে ভালো না হইলে নাই, কিন্তু মাঝে মধ্যে হেও অপারেশন দিত। ঠিক আছে। আর ওমর হলো জ্বর হোক কাশ হোক পাদক অপারেশন, ডাইরেক্ট অপারেশনে ঢুকা ওইটারে। ঠিক আছে। ভালো হইতো, রুগী ভালো হইতো আর কি, দাফাই দুফাইয়া পরে ভালো হইতো আর কি, কথার কথা। এজন্য তারা তো তারাই, সাহাবিদের কোনো তুলনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসহাবিকান নুজুম, আমার সাহাবিরা হলো আকাশের নক্ষত্রের মতন। সাহাবিদের কোনো দোষ ধরা যাবে না, দোষে কোনো মানুষ ছিল, তাদের ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছে। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে যায় একটা লোক খয়রাত করিয়া, রাত 10টা বাজে এখনও খয়রাত করে, 5টা টাকা দেন কাকা, আম্মা 2টা টাকা দেন। হ্যাঁ, তখন উনি ডাকছে, ডাকে কয় তুই কয়টা পাইছিস, দে গুনে দিই। হ্যাঁ নিয়ে কয় তুই যা, তুই টাকা পাবি না, গরিব দুঃখের মধ্যে বিলি করে দিব আমি, কারণ তোর 10টা বাজে রাইতে এখনও তোর খরচ করা লাগবে কি লিগা, তুই পেটের দায়ে খরচ করাস না, তোর হলো স্বভাবে পরিণত হয়ে গেছে। এখন বলেন, আর ওমর আবু বকর হলে কি করতো, চিন্তা করতো না এটা যদি না যায় যায়, হে হলো এই রিস্ক নিত না। আর ওমর হলো করা, হে হলো গিয়ে কথায় কথায় হলো গিয়া অপারেশন অপারেশন। এই জন্য আল্লাহ মাফ করে দিবে, যেহেতু আল্লাহর জন্য হয়েছে, করছে জিনিসটা আল্লাহর জন্য, ঠিকই তো আছে। এই জন্য অনেক আলেমদের মধ্যে অনেকে দেখে এড়াই চলে, অনেকে ইঙ্গিতে কয়, অনেকে কৌশলে কয়, অনেকে আবার খারাপ লাগে এই জন্য ডাইরেক্ট কয়, ইনডাইরেক্ট কয়, অর্ধেক ডাইরেক্ট কয়, বিভিন্নভাবে বলে। যেটাই বলুক, ওই যে আমি যদি মানে বক্তার অ্যাঙ্গেল দেখি, তাহলে আমি জঙ্গলে চলে যেতে হবে, অর্থাৎ আমি শিখতে পারবো না। এজন্য কি করে দেবেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা সাহাবী কেন হয়েছে বলেন তো? সাহাবী হয়েছে মাইনা, মানে সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই দিত, ঔষধ দিত, সেটা তিতে হোক, সেটা স্যাত করুক, গরম হোক, ঠান্ডা হোক, খাইতো, মাইন করতো না, খাইতো।